আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তুমি ভালো আছো, আমিও ভালো আছি। আজ একটা মাছ কাটা নিয়ে ফার্স্টে নিয়ে চলে আসলাম। বন্ধুরা, এটা কি মাছ বলো তো? রূপচাঁদ মাছ, 1.5 কেজি ওজনে। সেই মাছটাই আমি কেটে নিচ্ছি ভালোভাবে। ধরা যাচ্ছিল না, খুব স্লিপ করছিল, তাই জন্য আমি ছাই দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। দেখছো বন্ধুরা কেমনি করে আমি কেটে নিচ্ছি, তোমরাও এমনি করে কেটে নেবে। আমি মাছ কাটতে পারি বলে আমি ঘরে এনে আমি কেটে নিচ্ছি, তোমরা বন্ধুরা ওইখানে গিয়ে কেটে নেবে, তাহলে খুব স্লিপ খায়, হাতে কাঁটা ফোটে তো হাত কেটে যাবে। তাই জন্য আমি ছাই দিয়ে ভালো করে মাখিয়ে তারপর কাটছি। দেখো কত সুন্দর করে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। বন্ধুরা তোমরা এমনিই করে কেটে নেবে। দেখো কয়েকটা আমার কাটা হয়েছে, মাথাটা আমি কাটছি। দেখো খুব শক্ত, বিশাল শক্ত মাথার জায়গাটা। দেখো কানকুড়োগুলোও ফেলে দিচ্ছি, পুরো টাটকা মাছ। দেখো কানকুড়োটা পুরো টাটকা লাল। পুরো মাছটা আমি কেটে নিচ্ছি, কানকুড়োটাও কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে দেখো কেমনি করে আমি কাটিয়ে নিচ্ছি। দেখো দেখো মাছটা যে অর্ধেক করেছিলাম সেই মাছটা আমি অর্ধেক কেটে নিচ্ছি। পুরো মাছটা তো রান্না হবে না, অর্ধেক রেখে দেবো, অর্ধেক রান্না হবে। দেখো পুরো মাছটা কেটে নিচ্ছি, পুরো পরিষ্কার ভাবে কাটছি, যেমন না নোংরা মতো থাকে। সব নাড়ি ভুড়ি সব বাদ দিয়ে দেবো। বিড়াল আসে তো বিড়ালকে খেতে দিয়ে দেবো এটা। বন্ধুরা তোমরা দেখতে থাকো কেমনি করে আমি মাছটা কাটছি। দেখো সব আমার কাটা হয়ে গিয়েছে। দেখো কেটে নিচ্ছি। দেখো পুরো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, পুরো সাদা হয়ে, যেন না একটু রক্ত রক্ত না থাকে। দেখো আমি এবার নুন হলুদ মাখিয়ে নেবো, নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু মাখিয়ে নেবো, যেন টেস্ট ঢোকে মাছের মধ্যে। দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি একটু মধ্যে। কড়াটা তো গরম হয়ে গিয়েছে চুলোর মধ্যে, এবার আমি তেল দিয়ে, দেখো তেলটা যখন গরম হয়ে যাবে তারপর আমি মাছটা এক এক করে ছেড়তে বসিয়ে দেবো। তো তেলটা দিয়ে দিয়েছি, কড়াটাও আমার গরম হয়ে গিয়েছে। কড়াটা যখন গরম হয়ে যাবে তখন এক এক করে মাছগুলো আমি ছাড়তে দিয়ে দেবো। এক এক করে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। দেখো সব মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা তোমরাও এক এক করে দেবে, বেশি মাছ দেবে না, আমার বড় কড়া বলে আমি তাই জন্য অনেক কয়েকটা মাছ দিয়ে দিয়েছি। যখন লাল লাল হয়ে উঠবে তখন আমি তুলে নেব। দেখো দেখো যখন লাল লাল হয়ে এসছে তখন আমি মাছগুলো এক এক করে তুলে নেব। এপাশ ওপাশ উল্টে দিয়েছি। বন্ধুরা দেখো এবার আমি তুলে নিচ্ছি, বেশি কড়া করে ভাজবেন, একটু হালকা লাল লাল করে। দেখো যখন লাল লাল হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব মাছগুলো এক এক করে। লাল হয়ে গিয়েছে, আবার যে মাছগুলো ছিল সেই মাছগুলো দিয়ে দিলাম এক এক করে। দেখো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব, মাছগুলো তুলে নেব। এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। দেখো আলুগুলোও ভেজে নিচ্ছি ভালো করে। যখন লাল লাল হয়ে আসবে তখন আলুগুলো তুলে নেবো। এখন ভাজতে বসিয়ে দিচ্ছি।
লাল লাল হয়েও গিয়েছে, আমি একটু হালকা লাল লাল যখন হয়ে যাবে তখন তুলে নিতে হবে। এবার আমি ফুলকপি যে আগে থেকে যেটা কেটে রেখেছি সেটা ফুলকপিটা আমি ভাজা বসিয়ে দেবো। যখন লাল লাল হয়ে আসবে সেটাও তুলে নেবো। একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো, একটু হালকা হলুদও দিয়ে দেবো। একে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করা হয়ে গিয়েছে, এবার তুলে রাখতে হবে। হয়ে গেল। আর একটু সামান্য তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। এবার তরকারিটা বসাবো। যখন লাল লাল হয়ে আসবে তখন মশলা দেবো। লাল লাল হয়ে এসে হালকা, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাও আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি। এবার আদা রসুন পেস্টটাও দিয়ে দিচ্ছি হালকার মতন। তারপর একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর একটু হলুদ দিয়ে দেবো সামান্য, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো নুন, আর একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। দেখো এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পরে একটু মটরশুঁটিটাও দিয়ে দেবো। মটরশুঁটিটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিতে হবে, আর হালকা সামান্য জল দিয়ে দিতে হবে। জলটা দিলে মশলাটা পড়ে না, তাহলে যদি পুড়ে যায় তো মশলাটা কালো হয়ে যাবে তরকারিটা। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। যতক্ষণ না শুকনো শুকনো হচ্ছে, তেল ছেড়ে যাচ্ছে, ততক্ষণ আমি সবজিটা দেবো না। দেখো কত সুন্দর করে নিচ্ছি। মশলাটাও কষিয়ে নিয়েছি। যখন তেল ছেড়ে আসবে তখন ভাজা সবজিটা আমি দিয়ে দেবো। দেখো হয়ে গিয়েছে, সে ভাজা রাখা সবজিটা আমি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিতে হবে মশলার সঙ্গে, ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এবার আমার একটু জল দিয়ে দিতে হবে, আর একটু শুকনো হবে, তারপর জল দেবো শুকনো শুকনো যখন হয়ে যাবে। দেখো আলুটা আমার দেখো গলেই গিয়েছে কষতে কষতে। আরও চুলোর রান্না তো আরও খুব সুন্দর টেস্ট হয়। আর সামান্য একটু জল দিয়ে দিলাম, আর ভালো করে নিয়ে নেবো। আর একটু ফুলকপির ডাঁটা ফাটা একটু সিদ্ধ হয়ে যাবে, ফুলকপিটাও সিদ্ধ হয়ে যাবে। আবার বেশি অতিরিক্ত গলে গেলে ফুলকপিটা ভেঙে যায়। দেখো তরকারিটা আমার ফুটে গিয়েছে। ফুটে গিয়েছে, এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো। দেখো আলুটা পুরোপুরি এবার গলে গিয়েছে। এবার দেখো টক করে যখন ফুটে আছে তখন মাছগুলো এক এক করে দিয়ে দেবো, যে আগে থেকে মাছগুলো ভেজে রেখেছিলাম। দেখে নিলেই বন্ধুরা রূপচাঁদ মাছ কী করে রান্না করতে হয়। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। যাদের যাদের এই তরকারিটা ভালো লাগে তারা শীতের প্লিজ কমেন্ট করে জানাবে। অনেক কষ্ট করে বানা হয় বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। গরম গরম ভাতের সঙ্গে খেলে খুব সুন্দর লাগবে। আমি
তো খেয়েছি, তোমরাও খেয়ে বলবে, কমেন্ট করে জানাবে। তার মধ্যে দেখো হয়ে গিয়েছে। এবার আমি মাছের ঝোলটা আমার লাভিয়ে নেবো। কত সুন্দর কালারটাও এসছে বন্ধুরা, সেই স্বাদ।